খানকে বিয়ে করতে। অপু বুবলির দিন শেষ দিন শুরু আমার। সাকিব খানকে বিয়ে করবে মানে সাকিব খানের রড তোমার চুষতে ইচ্ছে করতেছে। তো আজকে আমি কথা বলতে আসছি দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এই সময় কম, শুরু করো। ভিডিওটা হচ্ছে সাকিব খানের 3 নম্বর বউ নিয়ে। আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, সবাই দেখে সাকিব খানের 3 নম্বর বউ হতে চায়। আমি চাই ওনাকে বিয়ে করতে, সাকিব খানকে বিয়ে করতে। ইস, আমি যদি মেয়ে হতাম আমিও বলতাম আমিও সাকিব খানের 3 নম্বর বউ হতে চাই। আচ্ছা, কিন্তু সাকিব খানের 3 নম্বর বউ হওয়ার কারণটা কি অবশ্যই আপনারা সবাই জানেন। সাকিব খানকে বিয়ে করতে পারি বা না পারি, কিন্তু ভাইরাল তো হব। আপনার বুদ্ধি ভালো, মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে। সঠিক বলেছেন। এই সুযোগে আমি সবার কাছে ভাইরাল হয়ে যাব, আর আমি ফেসবুক ইউটিউবে ভিডিও করে লাখ লাখ টাকা কামাবো। তো আজকে আমি আপনাদের সবাইকে দেখাবো সাকিব খানের 3 নম্বর স্ত্রী বর্তমানে কে কে হতে চায়। আজকে আমি কই আছি জানেন? হ্যাঁ আন্টি, তুমি এখন কই আছো? আমার জামাইয়ের কোলে আছি, কোলে। এত ভালোবাসা, দাঁড়া তোর ভালোবাসা তোর চাচা গালি দিবেন না। আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, ওই যে একটা কথা আছে না, পুরনো পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদামি। বিষয়টা হচ্ছে সেম। আমার জামাইয়ের কোলে আছি, কোলে। তুই তোর স্বামীর কোলে বসে আসত, এটা আবার সবাইকে দেখার কি দরকার বল তুই আমারে? শোনা বন্ধু তুমি আমার একটা কিছু করো না। হ্যাঁ সোনা বন্ধু, কি করবো তোমার জন্য বলো। ট্যাঙ্কি আমার সিধা হয়েছে, পানি তো আর থাকে না। টাঙ্কি আবার কিভাবে ছিদ্র হলো? তুমি কি কিছু করেছো নাকি? চটকা তাড়াতাড়ি দূরে কোথাও যাইও না। না সোনা বন্ধু, তোমার ছিদ্র না আটকি আমি কখনো কোথাও যাব না। এরা দুজন হচ্ছে স্বামী স্ত্রী, এরা সবসময় কাপড় ব্লক করে, যার মানে সবাই বুঝতে পেরেছেন বউকে দিয়ে ব্যবসা করে। বউ ব্যবসা কাকে বলে? বউ ব্যবসা কাকে বলে মানে তুমি কি কিছু জানো না? পিটার খাও, বউ ব্যবসা কাকে বলে তুমি সেটা জানো না? মানে আপনার বউ ব্যবসা সম্বন্ধে কি বুঝেন? এই যে যেমন তোমার স্বামীর কোলে তুমি বসে আছো আর ভিডিও করে দেখাচ্ছ সবাইকে, এটাই হচ্ছে বউ ব্যবসা। ও কি হচ্ছে আমাকে বাজারে তুলে বলতেছে এই বউ বিক্রি, বউ বিক্রি, বউ। বাজারে তুলে দেখার কি দরকার আছে? তোমার জামাই তো তোমাকে অনলাইনে সবার সামনে এনে বলে এ সব ছেলে আমার বউকে খাও, আমার বউকে খাও, আমার। আমরা দুইজন স্বামী স্ত্রী হচ্ছে ঘরের ভিতরে কন্টেন্ট বানাচ্ছি। এইটাই তো বউ ব্যবসা, ফালতু কথাকার। এরা হচ্ছে বর্তমানের কাপড় ব্লগার। এরা কিন্তু বন্ডামি লুসেমি যা তো সবকিছু করে শেষ করছে, তারপরেও এরা মানে এতটা আলোচিত হতে পারেনি। সাকিব খানের 3 নাম্বার বউকেটা আমি সবকিছু জানি, খালি সাকিব খানের 3 নাম্বার বউকেটা ওইটা বাদে। আরে সাকিব খানের 3 নম্বর বউ কেডা সেটা তো আমি জানি। সাকিব খানের 3 নাম্বার বউ হব। যদিও সেটা বাস্তবে না, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য কথাগুলো বলা। দিয়েছি তোমায় মন প্রাণ, কাকে তোমার মন প্রাণ দিয়েছ? তোমার স্বামীকে নাকি? তুমি আমার হিরো সাকিব খান। আচ্ছা সাকিব খানকে মন প্রাণ দিয়েছ, বুঝলাম না। আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে। যে তো এই হচ্ছে সাকিব খানের 3 নম্বর বউ, সবাই তাকে চিনে নিন। আপনাদের সবার কি আমার কথা বিশ্বাস হয় না? আমার অনেক স্বপ্ন হচ্ছে যে অপু বিশ্বাসের একটা আছে, বুবলির একটা আছে, যেহেতু আমার ক্রাশ সাকিব খান, আমারও একটা থাকে। আচ্ছা আন্টি, তোমার হাজবেন্ড যে তোমাকে অনেক ভালোবাসে, তুমি কি তোমার হাজবেন্ডকে ছেড়ে দিবে? আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে। যে এখন সাকিব খানের জন্য কি তোমার স্বামীকে তুমি ছেড়ে দিবে? না, আমি আমার জামাইকে কেন ছাড়বো? কারণ তাকে বিয়ে করেছি ছাড়ার জন্য না। অনেক ও তোমার স্বামীকে তুমি কখনো ছাড়বে না? মোর বাঁচলে ওর সাথে বাঁচবো, মরলে ওর সাথে বাঁচলেও তার সাথে বাঁচবে, মরলেও তার সাথে মরবে। তাহলে সাকিব খান যদি তোমাকে সত্যি সত্যি প্রপোজ করে তখন কি করবে? প্রপোজ করলে হচ্ছে আমি অ্যাকসেপ্ট করব। করব না কেন? কারণ সে হচ্ছে সুপারস্টার। এটা কি তোমার ভালোবাসা? আচ্ছা এখন আমার কথা হচ্ছে সাকিব খানের কি এমন দেখে তুমি সাকিব খানের 3 নম্বর বউ হতে চাও? হচ্ছে সে তাকে ধরে তাকে ছক্কা মেরে দেয়। আচ্ছা বুঝতে পেরেছি, সাকিব খান যাকে ধরে তাকে ছক্কা মারে। এখন সাকিব খানের ব্যাটে কি তুমি ছক্কা হতে চাও? তোমার স্বামী কি তোমাকে ছক্কা মারতে পারে না, নাকি সাকিব খানের ব্যাটে তোমার ছক্কা হতে মন চায়? আপনাকে যদি সুযোগ দেওয়া হয় পৃথিবীতে একজন ব্যক্তিকে আপনি কিস করবেন? সাকিব খান। তুই কি সত্যি তো স্বামীকে ছেড়ে দিবি? না যে আমি আমার হাজবেন্ডকে ছাড়বো, কারণ ও যদি যেতেও চায় আমি ওকে বেঁধে রাখবো। তুই তোর স্বামীকে ছাড়বি না, সাকিব খানকেও ছাড়বি না। এখন দুই স্বামীকে নিয়ে কিভাবে থাকবি? 3 দিন এই স্বামীকে সময় দিব, 3 দিন ওই স্বামীকে সময় দিব, আর থাকে একদিন। বাকি যে একদিন আছে ওই দিনটা আমাকে সময় দিও। সবই হচ্ছে যে মোতার জায়গায় গুতা দেওয়ার ধান। আচ্ছা আন্টি, এই নিয়ে তুমি কতবার ঘুরতে খাইছো বলো তো? নাগরিক আর পাক্কা খেলোয়াড়। হ্যাঁ তোমাকে দেখলেই তো বোঝা যায় তুমি খুব সচেতন নাগরিক, পাকা খেলোয়াড়। যে আপনি আজকে করলেন, এরকম আমাকে আরো 4-5 জন করেছে। হ্যাঁ তোমাকে 4-5 জন করেছে, কিন্তু আপনারা কেউ খারাপ ভাবে নিবেন না। আচ্ছা। আচ্ছা আন্টি, তোমার কাছে আমার একটা প্রশ্ন,
জান্নাত তোমার মতো কি তুমি তোমার লিঙ্ক ভাইরাল করবা? না ভাই, কারণ আমার লিঙ্ক কেন ভাইরাল হবে? কোনো কাজকর্ম করার সময় ভিডিও করি না। তুমি লিঙ্ক ভাইরাল করবে না, কাজকর্ম করার সময় মোবাইলটা বন্ধ করে রাখো। আবার এই আন্টি বলে সে নাকি জান্নাত তোমার লিঙ্ক ভিডিও দেখেছে। না, তো ওদেরটা দেখেছি, আমার জামাইরেও দেখাইছি। জান্নাত তোমার লিঙ্ক ভিডিও দেখেছে, তার স্বামীকেও দেখিয়েছে, তাদের মধ্যে কত না ভালোবাসা। ইস, এই জীবনটা পরজন্মে মনে করেন আমরা দুজনকে আলাদা করতে পারবো না, এটা মানে তুমি বুঝাতে চাচ্ছ তোমার বউ তোমাকে অনেক ভালোবাসে? হাজবেন্ড কি যে আমি তাকে পারমিশন দিয়ে দিয়েছি যে তুমি 4টা বিয়ে করো, বাট আমার স্বপ্ন পূরণ করতে দাও। তাহলে তোমার বউ কেন তোমাকে ছেড়ে শাকিব খানকে বিয়ে করতে চায়? এটা নাকি তার স্বপ্ন, আর তুমি বলতেছো তোমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। অনেক স্বপ্ন হচ্ছে যে অপু বিশ্বাসের একটা আছে, বুবলির একটা আছে, যেহেতু আমার ক্রাশ সাকিব খান, আমারও একটা থাকবে। তো তোমার স্ত্রী চাচ্ছে শাকিব খানের ব্যাট নিয়ে খেলতে, তোমার ব্যাট তার কাজ আসে না। একটা মেয়ে কতটা বেহায়া নির্লজ্জা হলে কতটা বলতে পারে যে আমার ফিগারটা সেই? আমার ফিগার অনেক ভালো। এটা কোনো আদর্শ মা বাবার সন্তান হতে পারে না। এই যে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, কেন দাঁড়িয়ে আছি? আমার হাজবেন্ডের জন্য। হ্যাঁ, কারেক্টলি কথাটা বলেছিস, তোর স্বামীর কারণে তো আজকে তুই এই পর্যন্ত আসতে পারলি। এখন নাকি তুই আবার শাকিব খানের সাথে মুভি করবি? এই ড্রেস মিমি চক্রবর্তী কি ড্রেস পরছে? এই ড্রেস যদি আমাকে পরানো হইতো, তুমি চক্রবর্তী কি ড্রেস পরেছে? এই ড্রেস যদি আমাকে পরানো হইতো, বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো না তার আমার ফিগার দেখার জন্য। সারা বাংলাদেশের সব ছেলেরা হট হয়ে টয়লেটে বসে থাকতো, তোর উপর হট হয়ে যদি 4-5 জন ছেলে তোকে প্রপোজ করে বসে, 4-5 জন ছেলেকে কি তুই কাঁপাতে পারবি? এই যেহেতু কাঁপাতে পারবো, তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? কিন্তু আপা 4-5 জন ছেলের কিন্তু ওয়েট অনেক ভারী হবে, তুমি কি সামলাতে পারবা? লোড সামলে, হ্যাঁ জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো। কারণ তুমি না সে মেয়ে যে বলছো বাঁচলো তোমার স্বামীর সাথে বাঁচবে, মরলো তোমার স্বামীর সাথে মরবে। ওর বাঁচলে ওর সাথে বাঁচবো, মরলে ওর সাথে এখন কি ভালোবাসা পিছন দিয়ে বাইর হয়ে গেছে নাকি? আচ্ছা আন্টি, তুমি যে 4-5 জন ছেলেকে কাঁপাতে পারবা, সেটা আমরা পাবলিক কিভাবে বুঝবো? আমাদের কি দেখিয়ে দিবে? পাবলিককে কেন দেখাতে হবে? পাবলিককে সবকিছু দেখাতে হয় না, পাবলিক হচ্ছে বুঝে না। তুমি যে তোমার স্বামীকে ছেড়ে শাকিব খানকে বিয়ে করবে, কেন বিয়ে করবে? আমার কাছে মনে হয় যে আমি অনেক আকর্ষণীয়, আমার জিরো ফিগার, আচ্ছা, হিরো ফিগার? আমার চোখ দুটো হচ্ছে টানা টানা, ঠোঁট দুটো হচ্ছে গোলাপের মতো, ঠোঁট দুইটা গোলাপের মতো, আর গাল দুটো হচ্ছে একদম টমেটোর মতো। ও গাল দুইটা টমাটোর মতো। আর শুধু তাই না, আমার এই যে কান দুইটা একদম খরগোশের মতো খাড়া খাড়া, ও কান দুইটা আবার খরগোশের মতো খাড়া খাড়া, আর চুলগুলো একদম রেশমি রেশমি। চুলগুলো রেশমি রেশমি। এই সব গুণই যেহেতু আমার ভিতরে আছে, তার মানে আমি সুন্দরী। আসলে তুমি অনেক কিউট, অনেক সুন্দর, কিন্তু সমস্যা একটাই, তোমার মাথা ব্রেন নাই। আজকে আমি কই আছি জানেন? আমার জামাইয়ের কোলে আছি, কোলে। পাবলিকে যে তোমাকে গালাগালি করে, তোমার মনের অনুভূতিটা কেমন লাগে? আসলে পাবলিক গুলো কিছু কিছু দুষ্ট পাবলিক আছে, তারা আবার অন্য মাইন্ডে নেয়। যাই হোক, তোমাকে নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, যতই কথা বলবো কথা শেষ হবে না। কিন্তু দিন শেষে তুমি যে বেহাইয়া, সেই বেহাইয়া থাকবা। আমি একটা কথা বুঝতেছি না, ভাইরাল হওয়ার জন্য মানুষ আর কত নিচে নামবে। তোমার স্বামী থাকা শর্ত তুমি এসব করে বেড়াচ্ছ। যাই হোক, আমার ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। আর একটা কথা, আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে।